যখন তোমাদের কাছে কেউ প্রস্তাব দিবে কোনো ছেলে যার দুইটা জিনিস ভালো, এক চরিত্রবান এবং দিনদার, তার সাথে বিয়ে দাও, তার সাথে বিয়ে দাও, তার সাথে বিয়ে দাও। ফালু, যদি না করো, তাকুন ফিতনাতুন ফিল আরদ ওয়া ফাসাদুন আরিস, ফাসাদুন কাবীর। যদি না দাও বিয়ে, এই কারণে জমিনে এমন বিপর্যয় সৃষ্টি হবে, এমন ফিতনা সৃষ্টি হবে, উম্মতকে শেষ করে দেবে। পরোয়া কেন বাড়ছে? বয়স 38 হয়ে গেছে, এখনো মেয়েটার বিয়ে হয়নি। কেন? বাপ আমেরিকান খাটাস খুঁজতে 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 মেয়েটার বয়স কত হয়ে গেছে? 38 হয়ে গেছে। বাপ খুঁজছে একটা লন্ডনী খাটাস খোঁজার জন্য এই অবস্থা তার। আর মেয়ের বাপের যে এত অহংকার ভিতরে, মানে ছেলের বাপের চেয়ে হাজার হাজার গুণ বেশি অহংকার। আবার ছেলের বিয়ে দিতে গেলে মনে হয় না, মেয়ের বাপের চেয়ে ছেলের বাপ মায়ের অহংকার আরো কোটি গুণ বেশি। মানে এমন একটা ছেলে জন্ম দিয়েছে, মনে হয় পৃথিবীতে এরকম ছেলেকে জন্ম দেয়নি। না, এত অহংকার তৈরি হয়েছে, ওই জায়গায় বিয়ে দিবে না। শেষে ছেলের বয়স হয়ে গেছে 40 বছর, ডুকরে ডুকরে কাঁদে আর বলে বিয়ে প্রস্তাব আসে, পড়াশোনা শিখেছি, ডিগ্রি নিয়েছি, বাপ পছন্দ করে না, বুড়া বানায় দিছে। আবার মেয়ে বিয়ে দিবে, বাপ পছন্দ করে না। কালচার গুলো কিসের? কোথাকার কালচার? এগুলো সব পশ্চিমাদের কালচার। অথচ আল্লাহর নবী বলছেন দুইটা জিনিস দেখবা, চরিত্র ভালো কিনা, দিনদার কিনা, বিয়ে দিয়ে দাও। আর আল্লাহ বলছেন দরিদ্র হলে আল্লাহ তাকে ধনী বানিয়ে দিবেন। বিয়ে দিলেই সমস্যা, কিন্তু পরকিয়া করে 5 বাচ্চার বাপ হয়ে গেলে কোনো সমস্যা নাই। এটা হলো বাংলাদেশি কালচার, তাই না? 16 বছরের আগে যদি বিয়ে দেয় তাহলে কি? বাল্য বিবাহ। আর 16 বছরের আগে যদি প্রেম করে 5টা বাচ্চা হয়, কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। এটা বাংলাদেশের কালচার। এই কালচারের সাথে আপোষ করা যাবে না, সোজা কথা, কোনো আপোষ করা যাবে না। আমি মনে হয় আপনাদের কষ্ট দিলাম, তাই না? বলেন তো 1 নম্বর কি শিক্ষা দিবেন? তাকওয়া। এই বাচ্চাটা জন্ম নিল, ও কি আদব বুঝে? তাকওয়া বুঝে। ওই বাচ্চাটা সবচেয়ে ভয় করে বেশি, তাই না? ও মায়ের কোল ছাড়া, বাপের কোল ছাড়া কালো কোলে যেতে চায় না। ও বাড়ির দরজার বাইরে থাকতেছে না, ও এত ভীতু। এই জন্য আগে তাকে আল্লাহ ভীতি শিক্ষা দিতে হবে। আমরা শিক্ষা দিই কি? বাঘে ধরবে, ভূতে ধরবে, তাই না? আস্তাগফিরুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআনের আয়াত, হাদিসটা শুনেন, 22,128 নম্বর হাদিস, লা তারফা আনহুম আসাকা আদাবা ওয়া আখিফহুম ফিল্লাহ। শিষ্টাচারের লাঠি উঠায় রাখো না, হাতে রাখো। শিষ্টাচারের লাঠি উঠায় রাখো না, হাতে রাখো। সব সময় লাঠি হাতে থাকবে। ওয়া আখিফহুম ফিল্লাহ, আর আল্লাহর ভয় দেখাও। আল্লাহ নবী বলছেন। তাহলে এখানেও আসলো আল্লাহ ভীতি, আর একটা কি আসলো? শিষ্টাচার, আদব, দুইটা। আর আপনি ওই প্রতিষ্ঠানে বাচ্চা ভর্তি করবেন যেই প্রতিষ্ঠানের শিক্ষকরা কিছু বলবে না, ধমক দিবে না, যে প্রতিষ্ঠানে লাঠি নাই। আপনাকে কে শিক্ষা দিচ্ছে এটা? আরে আপনার পিঠে 2টা বাড়ি দিয়েছে শিক্ষক, এই জন্য ভালো আপনি। কিন্তু আপনার ছেলে হয়েছে তাজা বান্দর একটা, কারণ ওকে আদর করতে 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 কি বানায় ফেলেছেন? বান্দর বানায় ফেলেছেন। কাউকে সম্মান করে? আপনাকে সম্মান করে না? মারা যাবে না, আদর করতে হবে, ধমক দেওয়া যাবে না। এটা কার কালচার? যে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর নির্দেশ হলো পিটায় আদব শিক্ষা দাও। আর আপনাকে বলছে কি অস্ট্রেলিয়ার কালচার, কানাডার কালচার, আমেরিকার কালচার। ব্যাকুব কোথাকার! ওইগুলো দেশে মানুষ বাস করে, তাদের কালচার শিখতে হবে মানে আপনাকে? আল্লাহর নবী বলেছেন পিটায় আদব শিক্ষা দাও, আর আপনি বলছেন না, যেখানে মারামারি করে ওখানে ভর্তি করবো না, বাদর হবে। চ্যালেঞ্জ যেগুলো তৈরি হয়েছে, একটা মানুষ তৈরি হয়নি। আমরা বুঝি না। কোনো পরিবারে গেছি,
দাওয়াতে গেছি বা কোনো প্রসঙ্গে গেছি, একটা বলদ 35 বছরের বলদকে ধরে নিয়ে এসে বলছে, শাইখ একটু দোয়া করে দেন, ছেলেটা খুব খারাপ হয়ে গেছে। আচ্ছা, এটা কি ফু দিয়ে ভালো হবে বলেন তো দেখি? 35 বছরের বলদ একে ভালো করবে কি করে? ওই যে ইংলিশ মিডিয়ামে পড়াইছেন, একটা বলদ জন্ম দিয়েছেন, আমি ফু দিয়ে কি করবো? আমরা ধর, আপনি পাগল হয়েছেন নাকি? ফু এখন দেওয়ার দরকার ছিল? জন্মের শুরু থেকেই ফু দিতে হবে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিচ্চি হাসান হুসাইনকে ফু দিচ্ছেন মাথায়, আর বলছেন, শোনো এ বুনাইয়া, শোনো আমার বেটারা, এই দোয়া পড়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল এবং ইসহাককে ফু দিতেন।